এক সময়ের কথা, একটি ছোট্ট গ্রামে মাধব নামের এক গরিব কৃষক থাকত। তার স্ত্রী এবং 5 বছরের একটি ছোট্ট ছেলে ছিল। কি গো শুনছো? বাড়িতে তো কিছুই বাজার নেই। আমরা সকাল থেকে খাবার না খেয়ে আছি। তুমি কিছু একটা ব্যবস্থা করো। ছোট্ট ছেলেটি সকাল থেকে না খেয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, আমি জমিদারের কাছে যাচ্ছি। জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসছি। যদি জমিদার কিছু টাকা ধার দেই তাহলে আমি বাজার নিয়ে আসব। এরপর মাধব জমিদারের কাছে ধার চাইতে বেরিয়ে পড়ল। পথে দিনু নামের এক কৃষক তাকে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ মাধব ভাই, এত তাড়াহুড়ো হয়ে? দিনু ভাই, আমি জমিদারের কাছে যাচ্ছি কিছু টাকা ধার নিতে। তুমি তো জানো এইবারের ফসল কেমন খারাপ হলো। ফসল ক্ষতির কারণে টাকার খুব প্রয়োজন। আমার ছেলে সকাল থেকে না খেয়ে আছে। হ্যাঁ মাধব ভাই, এইবার আমারও ফসল খারাপ হয়েছে। আমিও তোমার মতোই চিন্তিত। দেখি এইবার কি হয়। তারপর মাধব জমিদারের কাছে গেল। জমিদার বাবু, বলছিলাম যে এইবার যদি কিছু টাকা ধার দাও তাহলে ফসল বিক্রি করে তোমাকে সুদসহ টাকা ফেরত দিয়ে দেবো। জমিদার অনেক ভালো মনের মানুষ ছিল। কোনো সমস্যা নেই মাধব, ক্ষতি লাভ তো হয়েই থাকে। তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, তুমি যখন পারবে তখন টাকা ফেরত দিয়ে দেবে। জমিদার মাধবকে টাকা দিল। মাধব সেই টাকা দিয়ে বাজার নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে এসে স্ত্রীকে বলল, জমিদার কিছু টাকা দিয়েছে। আজকের বাজারটাতে আমাদের 4 থেকে 5 দিন চলে যাবে। তারপর আবার কিছু না কিছু একটা উপায় বার করতে হবে। হ্যাঁ, আমি ভাবছি কাল সকালে মালকিনের বাড়িতে গিয়ে কিছু কাজ চাইবো। হয়তো কিছু একটা কাজ দেবে। তুমি কোনো চিন্তা করো না। পরের দিন সকাল হতেই মাধবের স্ত্রী জমিদারের বাড়িতে গেল। মালকিন, কিছু কাজ দাও আমাকে। যে কোনো কাজ দাও, আমি করব। শুধু একটু খেতে দিলেই হবে। ঠিক আছে, কাল সকালে এসো। ঝাড়ু দেবে আর রান্না করবে। যা যা খাবার বাঁচবে তুমি তা বাড়ি নিয়ে যেতে পারো। ঠিক আছে মালকিন, আমি কাল থেকে আসব। শোনো, মালকিন আমাকে কাজে রাখার জন্য রাজি হয়েছে। এখন আর আমাদেরকে খিদেই থাকতে হবে না। তুমি আমাদের জন্য অনেক করেছো, তোমাকে কিভাবে ধন্যবাদ দেব? তুমি তো আমাদের জন্য সব করেছো। এইবার যদি ভালো ফসল হয় তবে আমাদের দারিদ্রতা চলে যাবে। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে এবার যেন ভালো ফসল হয়। পরের দিন সকালে মাধব জমিতে গেল এবং মাধবের স্ত্রী তার ছেলেকে পাশের বাড়িতে রেখে দিয়ে কাজে চলে যায়। মাধব খেতে গিয়ে দেখল তার ফসল খুব ভালো হয়েছে এবং কাটার জন্য প্রস্তুত। তখন একজন কৃষক এসে বলল, মাধব ভাই, এইবার তোমার ফসল খুব ভালো হয়েছে। হ্যাঁ ভাই, ভালো হয়েছে। মনে হচ্ছে এইবার ঈশ্বর আমার প্রার্থনা শুনেছে। এরপর মাধব বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলল, শুনো, এইবার আমাদের ফসল খুব ভালো হয়েছে। মনে হচ্ছে এইবার আমাদের দারিদ্র্য দূর হবে। তোমার খবরটা খুব ভালো। আগামীকাল
ফসল কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যাও। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আগামীকালেই বাজারে যাব। পরের দিন মাধব ফসল কেটে বাজারে নিয়ে গেল এবং ভালো দামে ফসল বিক্রি করলো। প্রথমে মাধব জমিদারের কাছে গিয়ে বলল, জমিদার বাবু, আপনার টাকা নিয়ে নাও। মাধব, তুমি খুব খুশি দেখাচ্ছ। হ্যাঁ জমিদার বাবু, এইবার আমি ভালো দামে ফসল বিক্রি করতে পেরেছি। এরপর মাধব বাড়িতে ফিরে স্ত্রীকে দেখালো। হ্যাঁ, এই টাকায় আমরা একটি নতুন ব্যবসা শুরু করব। আচ্ছা বেশ, তাই হবে। এরপর তারা সেই টাকায় নতুন ব্যবসা শুরু করলো। ব্যবসা ধীরে ধীরে বেশ ভালোই চলতে লাগলো এবং তারা তাদের ছেলেকে ভালো স্কুলে পড়াতে শুরু করলো। এখন তারা খুব আনন্দিতে জীবনযাপন করছে।